ফিরলাম বিরতির পর চোখ রাখবো খেলার খবরের দিকে। গতকালই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা শেষ হতে না হতেই ভারতের আগামী 2 বছরের জন্য খেলার সূচি প্রকাশ হয়েছে। আগামী বিশ্বকাপের আগে 27টি একদিনের ম্যাচ খেলবে ভারত, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গোটা বিষয়টি আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র, টেলিফোন লাইনে আছে। বিপ্লব, কবে থেকে ম্যাচ শুরু হচ্ছে ভারতের নতুন সূচি অনুযায়ী? দেখো, সবেমাত্র ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছে, মানে 24 ঘন্টা হয়নি এখনো। এরই মধ্যে কিন্তু আগামী যে ক্রীড়াসূচি, আগামী যে কর্মসূচি, আগামী যে বিভিন্ন আসরগুলিতে ভারতীয় দল অংশ নেবে তার কিন্তু একটা রূপরেখা তৈরি হয়ে গেছে এবং সেই রূপরেখা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং সেই প্রকাশিত তালিকা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে সেখানে ভারতীয় দল কিন্তু 2025-2026 সাল পর্যন্ত কিন্তু একাধিক আসরে কিন্তু ভারতীয় দল সেখানে অংশ নেবে এবং সেই অংশ নেওয়ার কারণে কিন্তু ভারতীয় দলকে রীতিমতো ভাবে কিন্তু প্রত্যেকটি আসরের জন্য নিজেদের তৈরি করতে হবে এবং কি কি তৈরি করতে হবে সেই বিষয়ে কিন্তু একটা ইতিমধ্যেই যে তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 2025 সালের পর যেখানে ভারতীয় দল নিজেদের অনেকটাই নতুন করে নিয়েছিল, যে জায়গায় কিন্তু এই বছর অর্থাৎ 2025 থেকে কিন্তু ভারতীয় দলকে আরো নিজেদের গুছিয়ে নিতে হবে এবং নতুন ভাবে কিন্তু তাদেরকে তৈরি করতে হবে। এবং যে সূচি অনুযায়ী সেখানে কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপের মোট 27টি ম্যাচ খেলবে ভারত। আপাতত ক্রিকেটের বিশ্রাম বা আইপিএল এর জন্য অনেক ক্রিকেটার কিন্তু আপাতত রয়েছেন, কারণ আগামী 1-1.5 মাস তারা কিন্তু আইপিএল এর জন্য তারা ব্যস্ত থাকবেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় দলরা কিভাবে তৈরি হবে সেটাও কিন্তু দেখার বিষয় বা একটা বিষয় রয়েছে। যেটা পরিসংখ্যান অনুযায়ী মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে যৌথ উদ্যোগে টি-20 বিশ্বকাপের আয়োজন করবে ভারত। তারপরে থাকবে আইপিএল এবং এই প্রতিযোগিতা শেষ হলে পরের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার দ্বিপাক্ষিক একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। 3টি ম্যাচ রয়েছে সেখানে এবং জুলাই মাসে ভারত আবার যাবে ইংল্যান্ডে, সেখানে 3টি একদিনের ম্যাচ এবং 5টি টি-20 ম্যাচে অংশ নেবে ভারতীয় দল। এর পরের বছর সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে এবং তারপর রয়েছে নিউজিল্যান্ডের 7 বলের সিরিজ। ভারত শেষ পর্যন্ত 2027 সাল পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টগুলো রয়েছে সেই টুর্নামেন্টগুলিতে কিন্তু ভারতীয় দল অংশ নেবে এবং বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং তারা যারা প্রতিযোগী রয়েছেন ভারতীয় দলে বর্তমানে, তারা কতটুকু বা তাদের সম্পর্কে বা তাদের নিয়ে বিভিন্নভাবে যতটা অভিযোগ বা অভিমত উঠে এসেছিল, তো সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আগামী 2027 সালে বিশ্বকাপ খেলার তার স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন অনেকে পূরণ করতে পারবে। অর্থাৎ তিনি কালকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ভারতীয় দলে বর্তমানে রোহিত শর্মার দিন দিয়ে যায়নি বা রোহিত শর্মার ব্যাট এখনো থমকে যায়নি বা ব্যাটে কিন্তু এখনো গুণ ধরেনি। তার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী 2027 সাল পর্যন্ত ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেটাররা যে সমস্ত আসরগুলিতে অংশ নেবেন সেখানে কিন্তু তারা প্রত্যেকটি আশাবাদী যে প্রত্যেকটি সেরা পারফরমেন্স করবে এবং তাদের এই পারফরমেন্সের নিরিখে ভারতীয় দল আগামী দিনে বর্তমান সময় পর্যন্ত যতগুলো টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং যেভাবে তারা একাধিপত্য দেখিয়েছেন বা সেরাতার ভাবে উঠে এসছেন, আগামী দিনেও তারা যে সমস্ত আসরগুলিতে ভারতীয় দলকে নিয়ে নেন এবং ভারতকে বিশ্ব ক্রিকেটের দরবারে কিন্তু আরো উজ্জ্বলিত করবেন, সেটা কিন্তু বলার যায়। বেশ, ধন্যবাদ বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে, জানাচ্ছিলেন যে আগামী যে 2027-এর যে একদিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে সেই একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারত এই 2 বছরের মধ্যে 27টি একদিনের ম্যাচ খেলবে, যেখানে গত বছর ভারত কিন্তু মাত্র 3টি একদিনের ম্যাচ খেলেছিল। আর আগামী 2027 যে বিশ্বকাপ রয়েছে তাকে মাথায় রেখেই এতগুলো ক্রিকেট ওয়ানডে ক্রিকেটের ব্যবস্থা করা হচ্ছে। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।